আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রোগ্রেশনের আরেকটা ম্যাথ করব, বিজনেস ম্যাথমেটিক্সের। সো দেখি এটা কীভাবে হয়েছে। মানে বলা হয়েছে লেট দ্য সাম অফ n টার্মস অফ টু অ্যারিথমেটিক প্রোগ্রেশন বি ইন রেশিও 7n-5:5n+17 show that the sixth terms of two series are equal. এখানে আমরা যদি বলি, এখানে বলা হয়েছে আমাদের এখানে দুইটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যোগফল দেওয়া আছে। এটা রেশিও দেওয়া আছে কত, 7n-5:5n+17 এটা দেওয়া আছে। দুইটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যোগফল দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে আর কি। এটা এখন বলা হয়েছে শো দ্যাট সিক্সথ টার্ম অর্থাৎ 6তম পদ বের করতে দুইটা সিরিজের, যেখানে দুইটাই ইকুয়াল হবে, সমান সমান হবে। অর্থাৎ বলছে আমাদের এটা দেখাইতে বলছে 6তম পদের মান বের করো যেখানে দোনোটাই সমান সমান হবে। এই যে দোনোটা সমান সমান হবে, তার মানে এখন আমাদের প্রথমে দুইটা সিরিজ নির্ণয় করা লাগবে। এই যে যেহেতু বলছে দুইটা সিরিজের দুইটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তার মানে এখন আমাদের 6তম পদের দুইটা মান বের করা লাগবে। এখন আসি আমরা ভ্যালু অফ সিক্সথ টার্ম। প্রথমটার ক্ষেত্রে এই যে প্রথমে একটা মান দেওয়া আছে, এই যে আরেকটা মান দেওয়া আছে, এই দুইটারই আমাদের দুইভাবে বের করা লাগবে। 6তম পদ আর কি। এটা কিন্তু আমাদের 6তম পদের মান, এখানে ভ্যালু, এই যার কারণে আমরা ভ্যালু এখানে লিখছি, এটা ভ্যালু। তাহলে আমরা আসি ভ্যালু অফ nth টার্ম সমান সমান a+n-1 ইন্টু ডি, এটা হলো আমাদের সূত্র। এখন আমাদের ভ্যালু কত দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে 7n-5, আমরা লিখলাম ভ্যালু অফ nth টার্ম 7n-5 সমান সমান a+6 ইন্টু ডি। এই 6 কেন, কারণ আমাদের বলছে 6তম পদ, এটা কত 6তম পদ, যার কারণে এটা লেখা লাগছে আমাদের। সো 6-1 ইন্টু ডি। তো আমরা যদি এখন এটা করে লিখি, তাহলে আমাদের a+6 থেকে 1 গেলে থাকে 5, তাহলে 5 ইন্টু ডি। সো এটা আমরা এই পাশে নিয়ে আসছি আর কি, a+5d সমান সমান 7n-5, এটা আমরা এইভাবে লিখছি আর কি, মানে ফার্স্ট চেঞ্জ করে। এখন আসে আমরা আরেকটা রয়েছে, এই যে আরেকটা 5n+17। এখন এটা আমাদের 6তম পদ, এবার এটার বের করা লাগবে। তাহলে ভ্যালু অফ nth টার্ম সমান সমান a+n-1 ইন্টু ডি। আমাদের এটার ভ্যালু অফ nth টার্ম কত দেওয়া আছে, 5n+17, এটা লিখলাম। এরপরে কততম পদ, 6তম পদ, তাহলে a+6-1 ইন্টু ডি, 5n+17 a প্লাস, এখানে 6 থেকে গেলে 5d হয় আর কি, তাহলে 5d। এখন আমরা সাইড চেঞ্জ করে লিখছি a+5d সমান সমান 5n সমান সমান +17, এটা আমরা লিখছি। তাহলে এখন এটা হলো আমাদের 1 নাম্বার, আর এটা হলো 2 নাম্বার, এটা হলো আমাদের 2 নাম্বার। এই যে আমরা এখানে এভাবে লিখছি আর কি। তাহলে আমরা এখানে দুইটা ইকুয়েশন পাইছি, একটা হলো এই যে এটা ইকুয়েশন, আর একটা হলো এই ইকুয়েশন, দুইটা পাইছি এখানে। এটা আমরা আলাদা করে লিখে দিছি। এখন আমরা যদি দেখি, এই যে এখন আমরা কি করব, ইকুয়েশন 1 থেকে 2 বাদ দেব। তাহলে ইকুয়েশন 1 আমাদের কি ছিল, a+5d - 7n সমান সমান -5, এটা আমাদের ওইখানে এইভাবে লিখছি না। আমরা যদি দেখি এটাকে আমরা কিভাবে সাজাই লিখছি, 7n এখানে প্লাস অবস্থায় আছে না, এটা আমরা এই পাশে নিয়ে আসছি, মাইনাস করে দিছি। এই যে -7n সমান সমান -5, এই যে -5 থেকে এটা এই পাশে রয়েছে। ঠিক একইভাবে এটা যদি আমরা দেখি, এখানে আমরা কি করছি, a+5d সমান সমান, এই 5n এখানে প্লাস অবস্থায় আছে, এই পাশে এনে মাইনাস করে দিছি। এটা আমাদের সমীকরণ সুবিধার্থে আমরা করছি আর কি। আর এখানে সমান সমান 17। এখন আসি এটা 1 থেকে আমরা 2 বিয়োগ করব। 2 বিয়োগ করলে এখানে এই যে এখন বিয়োগ করলে এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, এরকম। তাহলে এখন আমরা যদি দেখি এখানে এটা কাটা যায়, এরপরে এটা কাটা যায়, তাহলে থাকে কি -7n + 5n। তাহলে দুইটা যোগ বিয়োগ করলে আমাদের -2n হয়, সমান সমান এটা কি হবে, -2 × 2 হবে, প্লাস মাইনাসে -2 × 2 হবে। তাহলে এখন আমাদের এখানে n আর -2 গুণ অবস্থায় আছে, সমান সমান -2 × 2 ডিভাইডেড বাই, এখন এই যে -2 যেহেতু গুণ অবস্থায় আছে, আমরা এখানে ভাগ করে দেব। তাহলে -2 ভাগ করে দিলে আমাদের n সমান সমান 11 হয়। কি হয়, n সমান সমান 11 হয় আমাদের এখানে।
এখন আমরা হিয়ার যদি আমরা এই সূত্রটার মধ্যে বসাই 7n মাইনাস 5 সমান সমান 5n প্লাস 17, এটা আমরা কোথায় পাইছি? ওই যে ওই পৃষ্ঠাতে আমরা লিখছিলাম যে সমীকরণের মধ্যে, তখন আমরা এটা পাইছি। এখন আমরা যদি n এর জায়গায় কী লিখি, 11 লিখে 7n ইন্টু 7 ইন্টু 11 মাইনাস 5, এরপরে 5 ইন্টু 11, n এর জায়গায় 11 প্লাস 17, তাহলে গুণ করলে আমাদের এখানে 72 আসে, দুই পাশে 72 আসে। তার মানে 6তম পদে গিয়ে এটা কী হয়েছে, দোনোটা সমীকরণে আমাদের সমান সমান হয়েছে, 72 সমান সমান 72। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।